আর এবার জামুরিয়াতে নজর রাখতে হচ্ছে। জামুরিয়ায় সিপিআইএম এর রক্তদান শিবির, তাগিরে উত্তেজনা। মীনাক্ষী মুখার্জির বক্তব্য চলাকালীন বিজেপি কর্মী সমর্থকদের কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয় বলে অভিযোগ। জানা গিয়েছে শনিবার জামুরিয়া বিধানসভার ৩ নম্বর ওয়ার্ডে ১০ নম্বর এলাকায় সিপিআইএম এর উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অভিযোগ, সেই সময় বিজেপির কয়েকজন কর্মী সেখানে পৌঁছলে দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা, বচসা শুরু হয়। তারপর থেকে রণক্ষেত্রের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে। পরে ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকেরাও পৌঁছান ঘটনাস্থলে। পুলিশের তৎপরতায় কোনো বড় অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং অনুষ্ঠান স্বাভাবিকভাবেই সম্পন্ন হয়। সিপিআইএম বিজেপি বচসায় উত্তপ্ত জামুরিয়া। মীনাক্ষীর সময় বচসা, তৎপর পুলিশ। আসানসোলের ছবি দেখাচ্ছে দেখুন। মীনাক্ষী মুখার্জির শোভা চলাকালীন মোটামুটি হঠাৎ করে সেখানে বিজেপি কর্মী সমর্থকরা পৌঁছায়। এরপরেই সেখানে বাগবিতণ্ডা, বচসা শুরু হয়। তারপর থেকে শুরু হয় একটা হাতাহাতির পর্যায়। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, কোনো বড় দুর্ঘটনা ঘটেনি, অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রক্তদান শিবিরে উত্তেজনা। আর কথা বলবো, আপডেট নেব, সঙ্গে রয়েছে প্রতিনিধি শ্যাম। রক্তদান শিবির ঘিরে উত্তেজনা, মীনাক্ষীর সময় বচসা, তৎপর রয়েছে পুলিশ। যদিও অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কি জানা যাচ্ছে? মীনাক্ষী মুখার্জি বিকাশ ভট্টাচার্য প্রাক্তন মন্ত্রী ছিলেন, প্রাক্তন এডিডিএ চেয়ারম্যানও ছিলেন। আর এই যে মন্ত্রী ছিলেন তার প্রাক্তন যে 19তম এই মৃত্যু দিবসের উপলক্ষে রক্তদান শিবির একটা করা হয় জামুরিয়ার তরফ থেকে। সেই রক্তদান শিবিরে মীনাক্ষী মুখার্জি উপস্থিত থাকেন। যখন মীনাক্ষী মুখার্জি যখন ভাষণ দিচ্ছিলেন তখনই বিজেপি লোকাল নেতা এখানকার, তিনি সরাসরি মাইকে ভাষণ দিচ্ছেন। তখনই বলছেন এখানে কি হচ্ছে। তো মীনাক্ষী মুখার্জি মাইকেই বলেন যে এখানে সভা হচ্ছে। বলছে এখানে আমাদের সরকার, আমরা সভা করতে দেবো কি দেবো না, আমরা করতে দেবো না। ওইরকম বলেই তখন উত্তেজনা শুরু হয়। যখন সিপিএম এর কর্মীরা ছিল তখনই ওর কাছে যাই। তখন মীনাক্ষী মুখার্জি বলেন যে আপনারা বসুন, আমরা থানাতে যেয়ে কমপ্লেন করবো। ওই নিয়ে তখন বচসা শুরু হয়, মানে হাতাহাতি শুরু হয়, বচসা নেই, হাতাহাতি শুরু হয়। তারপরেই আমরা যে ওখানে বিধায়ক রয়েছে, বিধায়কের সঙ্গে যখন আমরা কথা বলি তখন বিধায়ক বলে দেখুন এখন তো সবাই বিজেপি, আপনারা জানতে পারছেন মীনাক্ষী দিদি একদম এই উল্লেখ্যভাবে কথা বলেন যে মীনাক্ষী দিদি এখানে সভা করতে এসেছিলেন, ভালো কথা, আমরা সমর্থন করি সেই সভা করতে এসেছিল বা রক্তদান শিবির শরীরের পক্ষে বা মানুষের পক্ষে ভালো জিনিস। কিন্তু এই যে এখন সবাই নেতা, বিজেপির এখন সবাই নেতা, বুঝতে পারছেন নতুন সরকার এসছে, শুভেন্দু অধিকারী সরকার এসছে, এখন সবাই নেতা। এইটা আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি, এটা যদি না আটকায় তো ভালো হবে না। তবে সেখানে তো পুলিশ নিরাপত্তা আরো সদস্য ছিল, তারপরেও কেন এই ধরনের দুর্ঘটনা ঘটলো? পুলিশের নিরাপত্তা যে ছিল না, দুটো পুলিশ ছিল, বাদবাকি সিভিক জেলাকে পাঠিয়ে দেয়। এখন রাজ্য সরকার যেটা করছে টোটালটাই আইওয়াশ ওই কটাকে সিভিককে পাঠিয়ে দিচ্ছে যেখানে প্রোগ্রাম হচ্ছে। আর বিজেপির এই তো কিছুদিন আগে দেখলেন সিপিএম এর গৌরাঙ্গ চ্যাটার্জি প্রোগ্রাম করছিল এই মিছিল বাইর করে পরে রানিগঞ্জে, তখনই সেই বিজেপি চলা হয়। এখন বিজেপি চাইছে যে ওদের যদি প্রোগ্রাম কেউ যদি কোনো কিছু আন্দোলনের নামে বা প্রোগ্রাম করে, তখন কি হয় বিজেপি মনে করছে যে আমাদের মাটিটা আলাদা হয়ে যাবে। বিজেপির এখন যতগুলো ছোট থেকে বড় সবাই ঊর্ধ্ব নেতা, কেউ কর্মী নাই, সেই কারণে এই ঘটনা ঘটছে। নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বকে সামাল দিতেই এইসব ঘটনা ঘটছে। গৌরব, যদিও সিপিএম এর তরফ থেকে কি দাবি দাবা উঠে আসছে শ্যাম? সিপিএম সরাসরি বলেছে যে আমরা প্রোগ্রাম করবো, এরকম দরকার পড়লে আমরা থানাতে যেয়ে অভিযোগ দায়ের করবো। কিন্তু আমরা দমন হবে না। এবার মানে একদম সরাসরি একদম বিজেপিকে এক হাত নিয়ে বলছেন যে বিজেপি উস্কানিমূলক কার্যকলাপ করছে, বিজেপি হামলা করছে, একদম সরাসরি বিজেপি এসে লড়ে যাচ্ছে। আমরা নিজের প্রোগ্রাম করছিলাম, বিজেপি এসে সরাসরি আমাদের উপর হামলা করার চেষ্টা করেছে। বেশ, ধন্যবাদ। মীনাক্ষীর বক্তব্য। আজকে এরা যারা সরকারে আছে তারা আলাদা করে হিন্দু মুসলমানের কথা বলছে, তাই ওদের জুতোতে আমরা ভুলেও যদি পা গলিয়ে দিই। মিটিং কেন? তো তাতে কি হয়েছে?
বললেন এসে? পুরোটা লিখবেন, পুরোটা বলবেন। কি বললেন? মিটিং করা যাবে না। কেন না? আমরা সরকার চালাচ্ছি। তার মানে বিজেপির সরকারে অন্য কোনো দলের কোনো রাজনৈতিক কাজ চলবে না, এটাই তো। তাহলে এটা বিজেপির পার্টি এবং বিজেপির সরকার এটাকে অ্যাডমিট করছেন? যদি অ্যাডমিট না করছেন তাহলে এলাকার বিজেপির নেতৃত্ব এবং বিজেপির সরকারকে বলছি তাদের এই কর্মীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে এবং জামুরিয়ার মানুষকে বার্তা পাঠান যে না, এটা আমাদের লাইন নয়, যারা করেছে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, তাদেরকে পুলিশ অ্যারেস্ট করুক এবং আমাদের পার্টির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। এলাকার মানুষ, গাঁয়ের মানুষ, পাড়ার মানুষ বুঝে নেবে পার্টির সঙ্গে। আমাদের মাননীয় দিদি মীনাক্ষী উনি গেছেন, খুব ভালো কথা, এবং সেই বাহানে পরিহারপুর দর্শন করছেন, সেটাও খুব ভালো কথা। যারা এই কাজে ওনাকে ডিস্টার্ব করেছে, আমি বলবো দেখুন, এটা যারাই করছে তারা অনুচিত করেছে, কিন্তু এখন প্রবলেম হচ্ছে 4 তারিখের পরে তো এখন অনেকে বিজেপি হয়েছে। এখন যদি তারা সেই কাজ করেছে তো তারা সত্যিই খারাপ কাজ করছে। আমি জামুরিয়ার বিধায়ক হয়ে আমি সেই কৃতকর্মের জন্য জামুরিয়াবাসীর হয়ে তার কাছে সে ক্ষমা চেয়ে নিয়েছি। কিন্তু আমি এটুকু বলবো যে দিদি, সেরকম যদি আপনার মনে হয় আপনি